আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের এই কনকনে আবহাওয়ায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা মজাদার পিঠার রেসিপি নিয়ে। আজকের মজাদার সেই পিঠাটি হলো দুধ পুলি পিঠা। শীতের দিনে এই পিঠাটা না খেলে শীতটা যেন এনজয় করাই অসম্পূর্ণ থেকে যায়। আমি পিঠাটি বানানোর জন্য খাঁটি খেজুরের পাটালি গুড় ও খেজুরের রস ব্যবহার করেছি। চলুন আজকের সেই মজাদার দুধ পুলি পিঠার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি পিঠার ভিতরে যে পুরটা ব্যবহার করব সেজন্য আমি পুরটা রেডি করে নেব। সেজন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং এতে আমার খেজুরের পাটালি গোটা দা বা বটি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এভাবে আমি নেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হলো চাল ভেজে সেই চালটাকে গুঁড়ো করে আমি দিয়ে দেব। এতে আমার পুরটা আঠালো হবে এবং পুরটা থেকে ঘেরানো আসবে। এবার আমার সেই চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এভাবে কয়েকটা ধাপে মাঝে মাঝে আমি নেড়ে দেব এবং আমার পুরটা এভাবে আমি রেডি করে নেব। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমার পুরটা এভাবে ঢেলে নেব। পিঠার জন্য ডো তৈরি করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ নিয়েছি এবং আমার চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পিঠার জন্য আমি দুই ধরনের চাল নিয়েছি, ভাতের চাল এবং পোলাওয়ের চাল। এখন আমার ডোটা রেডি করার জন্য এভাবে আমি হাত দিয়ে মেখে মেখে নরম করে নেব। আমার ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে ডোটা বেশি নরম না হয়ে যায় এবং শক্তও যেন না থাকে। কিছুক্ষণ নের জন্য আমার ডোটাকে রেস্টে রেখে দেব। সেজন্য একটা সাদা একটা কাপড় পানি দিয়ে ভিজিয়ে আমি এভাবে পেঁচিয়ে রেখে দেব যাতে আমার ডোটা শক্ত না হয়ে যায়। রেস্টে রাখার পর এভাবে ছোট ছোট টুকরো নিয়ে আমি আমার পিঠাটা রেডি করে নিব এবং মাঝখানে আমার পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এভাবে আমি প্রেসার দিয়ে আমি মুখ বন্ধ করে দেব। মুখটা ভালো করে এভাবে বন্ধ করে দিতে হবে যাতে যখন আমি পিঠাটা রান্না করব তখন ফেটে না যায়। এভাবে আমি আমার বাকি পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি দুইটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখিয়েছি। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমি রান্না করব। এখন পিঠা রান্নার জন্য আমি রস নিয়েছি। এখানে রসটা আমি জাল করে লাল করে নিয়েছি। এবার দারুচিনি এবং এলাচি দিয়েছি। এখন আমার সেই বানানো পিঠাগুলো এভাবে আমি দিয়ে দেব।
এবার 2 লিটার পরিমাণে খাঁটি গরুর দুধ, যেটা আমি পূর্বে জাল করে রেখেছি, সেই দুধটা দিয়ে দেব। এখন কিছুক্ষণ সময় আমি জাল করে নেব। আমার দুধ পুলি পিঠাটা রান্না হয়ে গিয়েছে। দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় দুধ পুলি পিঠা রেডি করে খেতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।